আমার এত এত লক্ষ লক্ষ মানুষ দেখলো, পর্দাটা খুললাম, তাহলে কি এটা আমার গুনাহ হলো না? এটা আমি কার জন্য করলাম? উনি তো আমাকে বাধ্য করলো। তাহলে আবার উনি আবার বলে যে পর্দা করে কেন? পর্দা থেকে আসলো কেন? তুমি ভাই তো বুঝলা না যে আমি পর্দা করি, তাহলে তুমি আমার ওই মর্যাদাটাই দিতা। আমার যেটুক পাওনা আমারে দিতা, আমার যেটুক দরকার আমারে দিতা। আমি তো তোমারটা চাই না। আমার বাপের হকটুকুই তো আমি চাই। আমার যেখানে তুমি ৳১ না দিতে পারো, তুমি চায়নাতে আমার বুঝাইয়া দিতা। তুমি তো দাও নাই। আমার তো আমার আমার ৫৬ বছর বয়স। আমি আর বাঁচবো কয়কাল? আমার তো হার্টের সমস্যা। ওইটা না বাদ। কিন্তু আমার ছেলে-মেয়েদের আমি কোথায় রেখে যাবো? আমার ভাই-ভাইস্তারা, আমার ভাইয়েরা, আমার যে ৩ টা ভাই, ভাইয়ের পুতেরা, আমাদের কি কোনো পরিচয় আছে? ১০ বছর আমার মা গেছে, মা মারা গেছে। আমাদের একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করে না যে আমরা বাইচে আছি না মইরা গেছি। ওরা আমাদের এত অবহেলা করে, এত অবহেলা করে যে একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করে না। আমি ২৭ বছর ধরে পর্দা করি। আমি যে পর্দা করি, আজকে যে এত লক্ষ লক্ষ মানুষ আমার মুখটা দেখলো, আমার কি কষ্ট লাগতেছে না? কেন আমার আজকে এই পর্দার আড়াল থেকে বাইর করলো? তো উনার কারণেই তো আজকে আমি বাইর হইছি। তারপর উনি আবার খোঁটা দেয় যে, "বাইর হইলো কেন?" তো তুমি তো আমার আমার মূল্যায়ন দাও নাই। তুমি তো আমার হকটা দাও না। আমি দিলে তো ভাই আমি আজকে বাইরে হইতাম না। তুমি সম্মান মতন আমার যেটুক প্রাপ্য তার থেকে কম হইলেও দিতা। সমাধানে আসতা। তোমার যে ক্ষমতাটা আল্লাহ দিছে, আমার তো আল্লাহ ওই ক্ষমতা দেয় নাই। আমি মাজলুম। আমি তো তোমার সাথে আমি পারব না। তার জন্য আমি আপনাদের সান্নিধ্যে এসেছি, এই দেশবাসীর সান্নিধ্যে এসেছি। আমি তো পারব না উনার সাথে। উনি অবশ্যই মিথ্যা কথা বলছে। উনি তো আমাদের নিয়া কোনো সমাধানে আসেন নাই। আমাদের পুরা ফ্যামিলি না, আমাদের পুরা গোষ্ঠীর যে আমাদের একটা বংশ। পুরা বংশটাই আমরা আমার ভাইয়ের একটা মূল্যায়ন দেই। যে ডিপজল তার আমরা একটা স্থানে রাখছি। সে তো স্থানটা ধইরা রাখতে পারে নাই। আমার কথা হলো এই দুনিয়া ছাইড়া তো সবারই একদিন যাইতে হবে। মৃত্যুকে তো সবারই ভয় করা উচিত। দিলে তো মিথ্যা কথা বলবো কেন? তো সত্য দেয় নাই। দিলে তো আজকে আমরা কেস কামারে যাইতাম না। আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হইতাম না। আমার ভাই যদি আমাদের বুঝাইয়া দিত, আমরা তো এই পথে আসতাম না। আরে আপনাদের ডাকা মানে আমাদের জানের নিরাপত্তার জন্য। আমরা এই যে সাইনবোর্ড লাগাইছিলাম, আমার ভাই তো এটা ভাইঙ্গা ফেলছে। এইজন্য কয়দিন আবার কিছুদিন পর আবার আমার কোনো ছেলে-মেয়ের হবে, আমাদের হবে। এটা কোনো অনিশ্চয়তা নাই। এইজন্য আপনাদের দ্বারস্থ দেশের মানুষের দ্বারস্থ আমরা যে আমাদের একটা হক বিচার হোক। আমাদের প্রাপ্যটা আমাদেরকে বুঝায় দিক। আইনের আশ্রয়ে আমরা এইজন্য আইনের আশ্রয়ে আসছি। লাস্ট বলতে চাই, আমার ভাইয়েরে আল্লাহ হেদায়েত করুক। হেদায়েত দান করুক। তার একটা আমাদের ফিরত না, আমার ভাইরে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি, আমার ভাইরে আল্লাহ হেদায়েত দান করুক। আমার ভাইরে আল্লাহ সুবুদ্ধি দেক। আল্লাহ তার উপরে আল্লাহর একটা রহমত দিয়া সে তার মুখ দিয়েই বাই করুক। সে বোনদের কিছু দেয় নাই। সে দিতে চাচ্ছে। যদি দেয় তা আমাদের সাথে বসবে। আর না দিতে চাইলে সে বলছে আইনের মাধ্যমে আমাদের সাথে লড়াই করবে। সে যদি আমাদের দিতই তাইলে উনার মুখ দিয়েই তো বাইরে হলো সে আইনের মাধ্যমে আমাদের সাথে লড়াই করবে। তাহলে তো উনি বলতই যে ওদের সম্পত্তি আমি দিছি। উনি বলছে সাহায্য করছে। উনার সাহায্য তো আমাদের লাগবে না। আমরা এক বোনে ৫০০ কোটি টাকার মালিক। উনি কেন আমাদের সাহায্য করবে? ওখান থেকে আমাদের অল্পটুক দিলেই তো আমাদের হয়ে যায়। মানুষের কত লাগে? জীবনে চলার পথে কতটুক লাগে? অল্পটুক হলেই তো হয়। উনি ওইটা দিবে না। উনি আমাদের সাহায্য করছে। কি এমন সাহায্য করছে? উনি সাহায্য করার কে? আমাদেরটাই তো খাইতেছে। আবার আমাদের কি সাহায্য করবে?